লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছে। ভগবান শ্রী হনুমানজির অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম, জয় বজরংবলী। এই পর্বের বিষয় হলো 2025 সালের 1431 বঙ্গাব্দের চৈত্র মাসের পূর্ণিমা হনুমান জয়ন্তীর পূর্ণাঙ্গ সময়সূচি, পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, পূর্ণিমা নিশি ও ব্রত কবে পালন করা হবে, পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণের পূজা ও গঙ্গা স্নানের বিশেষ সময়। এর পাশাপাশি আমরা জানবো হনুমান জয়ন্তীর দিন আর্থিক উন্নতি করার জন্য, বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়ার জন্য পান পাতা দিয়ে সহজ সরল টোটকা জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। চৈত্র মাসের শুক্লপক্ষে পূর্ণিমা দিন জন্ম হয়েছিল ভগবান শ্রী হনুমানজির। দিনটি ছিল মঙ্গলবার। ধর্মানুসারে পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন ভগবান হনুমান। সেই কারণে চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতেই পালিত হয় হনুমান জয়ন্তী। ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে কেশরী নামে একজন অসুর ছিলেন। তার কন্যার নাম ছিল অঞ্জনা। সুন্দরী অঞ্জনা বানর রাজকে বিবাহ করেছিলেন। সেই বানর প্রধানের নামও ছিল কেশরী। কিন্তু বিবাহের পর নানা রকম জটিলতা দেখা দেয়। বহুদিন ধরে রাজা কেশরী ও দেবী অঞ্জনার সন্তান হচ্ছিল না। এই কারণে মনোকষ্টে ভুগছিলেন তারা দুজনই। তাদের কষ্ট দেখে ধর্মরাজের দয়া হলো। এমনই একদিন অরণ্যে ভ্রমণ করছিলেন দেবী। তিনি একাই ভ্রমণ করছিলেন সেই দিন। তখন ধর্মরাজ এক নারী রূপে এসে অঞ্জনার সঙ্গে সাক্ষাৎ করেন। দুজনের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। কথায় কথায় জানতে চান অঞ্জনার দুঃখের কথা। তারপর তাকে সন্তান লাভের পরামর্শ দেন। তিনি অঞ্জনাকে পবন দেবের আরাধনা করতে বলেন। সেই নারীর কথা শুনে অঞ্জনা পবন দেবের আরাধনা শুরু করেন। কথিত আছে বহু বছর তপস্যা করে পবন দেবের কৃপা পান দেবী অঞ্জনা। পবন দেবের কৃপায় অঞ্জনার গর্ভে জন্ম নিলেন শ্রী হনুমানজি। সেই কারণেই ভগবান হনুমানজি পবন পুত্র নামে পরিচিত। এছাড়াও রয়েছে হনুমানজির জন্ম নিয়ে আরেকটি কাহিনী। কথিত আছে রাজা দশরথ পুত্রষ্টি যজ্ঞ করে অগ্নি দেবতার কাছ থেকে পেয়েছিলেন পুত্রদায়ী পায়েস। এই পায়েস রানী কৈকেয়ী যখন খেতে যাচ্ছিলেন তখন একটি শকুন এসে পায়েস ছিনিয়ে আকাশে উড়ে গেলেন। অন্যদিকে অঞ্জনা পুত্র কামনায় শিবের তপস্যা করছিলেন। দেবী অঞ্জনা তপস্যায় ভগবান শিব তুষ্ট হন। তিনি দেবী অঞ্জনাকে দর্শন দিয়ে বলেন একাদশ রুদ্রের একটি রুদ্র হয়ে জন্ম নেবেন তিনি। এরপর ভগবান শিবকে পুত্র হিসেবে পেতে অঞ্জনা পবন দেবের তপস্যা করেন। তপস্যায় তুষ্ট হন পবন দেব। এমন সময় সেই শকুন পায়েস নিয়ে উড়ে যাচ্ছিল। সেই পায়েসের বাটি ফসকে গিয়ে অঞ্জনার কাছে এসে পৌঁছায়। সেই পায়েস গ্রহণ করেন দেবী অঞ্জনা। তখনই তিনি গর্ভবতী হন। পুরাণ অনুসারে হনুমানের জন্ম হয়েছিল দেবী অঞ্জনার গর্ভে। অঞ্জনা ও কেশরীর পুত্র হিসেবে জন্ম নেন হনুমানজি। ভগবান হনুমান হলেন মহাদেবের অংশ। ভগবান বিষ্ণু রামের অবতারের জন্য জন্ম নেবেন বলে স্থির করেন। তখন ভগবান শিব হনুমানজি রূপে জন্ম নেন। নিজের পুরো যাত্রাব্যাপী রামের সেবা করে গেছিলেন হনুমানজি। 2025 সালে 1431 বঙ্গাব্দের চৈত্র মাসে পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি শুরু হবে 11 এপ্রিল 2025, বাংলার 28 চৈত্র 1431 শুক্রবার রাত্রি 2:44 পর থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 12 এপ্রিল 2025, বাংলার 29 চৈত্র 1431 শনিবার শেষ রাত্রি 4:47। 2025 সালে চৈত্র মাসের পূর্ণিমা নিশি ও ব্রত একই দিনেই পালন করা হচ্ছে, অর্থাৎ 12 এপ্রিল 2025, বাংলার 29 চৈত্র 1431 শনিবার। পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণের পূজার বিশেষ সময় হবে প্রদোষের সন্ধ্যা 5:53 পর থেকে সন্ধ্যা 7:29 মধ্যে। গঙ্গা স্নানে বিশেষ সময় থাকবে 12 এপ্রিল শনিবার সকাল 6টার পর থেকে শেষ রাত্রি 4:37 মধ্যে। চৈত্র পূর্ণিমা বিহিত গঙ্গা স্নান, দান আদি। 12 এপ্রিল শনিবার শ্রী শ্রী হনুমান জয়ন্তী, পতাকা পূজা, শ্রী শ্রীকৃষ্ণের বসন্ত রাস যাত্রা। হনুমান জয়ন্তীর দিন ভগবান শ্রী হনুমানজির কৃপা লাভ করতে করুন এই ছোট্ট উপায়টি। কি করতে হবে? হনুমান জয়ন্তী 2025 সালে
12 এপ্রিল 2025 শনিবার পড়তে চলেছে। মঙ্গলবার এবং শনিবার বিশেষভাবে হনুমানজিকে পূজা করে থাকেন তার ভক্তেরা। হনুমান জয়ন্তী দিন অবশ্যই হনুমানজিকে পূজা করুন। শনিবার সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। এরপরে যে কোনো হনুমানজির মন্দিরে যান এবং ভগবানকে পূজা অর্চনা করুন। কলিযুগে অন্যতম শক্তিশালী দেবতা হলেন হনুমানজি। মনে করা হয় তিনি হলেন ভগবান শিবের অংশ। হনুমানজি যে কোনো অসম্ভবকে সম্ভব করে তুলতে পারেন। হনুমানজি খুব দ্রুত প্রসন্ন হন, শুধুমাত্র দরকার বিশ্বাস আর ভক্তি। হনুমানজির মন্দিরে গিয়ে ভগবানের সামনে একটি প্রদীপ জ্বালাবেন। এরপর ভগবানের সামনে ফল ও মিষ্টির ভোগ অর্পণ করবেন। একটি বিশেষ মালা হনুমান জয়ন্তীর দিন ভগবান শ্রী হনুমানজির গলায় পরাতে হবে। সেই মালাটি হলো 5টি পান পাতা এবং 5টি অশ্বত্থ পাতা দিয়ে তৈরি। 5টি পান পাতা ও 5টি অশ্বত্থ পাতা নিয়ে একটি মালা তৈরি করতে হবে। শ্রীরাম শ্রীরাম উচ্চারণ করতে করতে ভগবান শ্রী হনুমানজির গলায় পরিয়ে দিতে হবে। এরপর ভগবানের সামনে রাখতে হবে একটি ঘটিতে জল। এই জলের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে দিতে হবে। এই জলটি পূজার সময় ভগবান শ্রী হনুমানজির সামনে রাখবেন। এরপর ভগবান শ্রী হনুমানজিকে বিধিবদ্ধ আরতি করবেন। আরতি সমাপ্ত হলে 3 বার হনুমান চালিসা পাঠ করবেন। হনুমান চালিসা পাঠ করে নেওয়ার পর হনুমানজির প্রণাম মন্ত্র হাত জোড় করে বলবেন। পূজা সম্পন্ন হলে বাচ্চাদের মধ্যে লাড্ডুর ভোগ বিতরণ করবেন। এরপর যে ঘটিতে জল রেখেছেন হলুদ মিশিয়ে, সেই ঘটির জলটিকে ঘরে নিয়ে আসবেন। পান পাতার সাহায্যে বাড়িতে ছড়িয়ে দেবেন এবং যদি আপনি ব্যবসা করেন তাহলে ব্যবসা স্থানে এই জলটি অবশ্যই ছড়াবে। এই উপায়টি করার মাধ্যমে সমস্ত বাধা বিপত্তি দূর হবে, আর্থিক উন্নতি করতে পারবেন। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।